যে দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন, ইফেক্টিভলি করবেন। আমি বেশ কিছুদিন আগে সম্ভবত চিটাগংয়ে একটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। এই কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব, রুল অফ লর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনার সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। আমি বিস্তারিত শেষের দিকে বলবো, আপনাদের কথাবার্তা শোনার পরে আমাদের কমিশনার মহোদয়রা বলবেন, তাদের নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বক্তব্য দিবেন, দেওয়ার পরে শেষের দিকে ইন মাই কনক্লুডিং স্পিচ হয়তো আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিব। এখন আপাতত আমি আর শুধুমাত্র আপনাদেরকে স্বাগত জানানোর জন্যই আমি দাঁড়িয়েছি এবং আমি বলতে গেলে সারা বাংলাদেশের প্রশাসন যেভাবে যাদের উপর দাঁড়িয়ে আছে, সারা বাংলাদেশ এখানে উপস্থিত আছে। আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমি সাহসী হব। ইউর কমিটমেন্ট উইল এম্বোল্ডেন মি, আপনার প্রতিটা কাজ আমাকে সাহসী করে তুলবে। আমি এই ওয়াদা করতে পারি, আপনারা যখনই সাহসী পদক্ষেপ নেবেন, আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন, বিধিবিধানের আলোকে কাজ করবেন, ইনশাল্লাহ ইলেকশন কমিশন উইল বি বিসাইড ইউ। এটা এই এসুরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে আরো কথা হবে ইনশাল্লাহ।